ওরা কাজ করতে স্কুল ভিত্তিক মানুষকে নিয়ে ওরা ধ্বংস করতে স্কুলগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে, কলেজগুলোকে, কারণ এটার মাধ্যমে তারা পুরো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ওগুলো বলার সময় পাচ্ছি না যে বর্তমানে বাংলাদেশের কার্যক্রম কোন পর্যন্ত আগাইছে, কোন পর্যন্ত গিয়ে বর্তমানে সফলতা তারা পৌঁছছে, চট্টগ্রামকে নিয়ে কী প্ল্যান রয়েছে, কুমিল্লাকে নিয়ে কী প্ল্যান রয়েছে, তারা কীভাবে কাজ করতেছে, ডক্টর ইউনূস বর্তমানে কী কাজ করতেছে, কার প্ল্যান বাস্তবায়ন করতেছে, এই সকল কিছু আলোচনা করার সময় নাই, সময় শেষ। এই জন্য আমি আলোচনা করতেছি না, শুধু খালি আপনাদেরকে একটু বলতেছি, যদি আমরা এখনো সতর্ক না হই তাহলে বাংলার জমিনটা কি হবে, পূর্ব তিমুর হবে, বাংলার জমিনটা দক্ষিণ সুদান হবে। এটার জন্য আমাদের কাজ করা দরকার, স্কুল শিক্ষার্থীকে নিয়ে ওদেরকে দিন দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ সেই কাজ পুরো বিশ্বব্যাপী একটা কার্যক্রম চলতেছে, যার নাম হলো দিনিয়াত, যারা স্কুলের শিক্ষার্থীকে দিন শিখায় মাত্র 1 ঘন্টার মাধ্যমে। আপনারা ইনশাআল্লাহ উদ্যোগ নেন, মেহনত করেন, ফিকির করেন, স্কুল শিক্ষার্থীকে দিন শিক্ষা দিবেন 1 ঘন্টার মাধ্যমে, মসজিদ ভিত্তিক বক্তব্যের মাধ্যমে, স্কুলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, দিনিয়াতের মাধ্যমে আপনারা দিন শিক্ষা দেন। এটার মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে 2.5 কোটি মুসলমান বর্তমানে দিন শিখতেছে। শুধু ইন্ডিয়াতে 60 লক্ষ স্কুলের বাচ্চা দিনের মাধ্যমে দিন শিখতেছে। আলহামদুলিল্লাহ। এই যে আজকে এখানে ইন্ডিয়ার মেহমান আসবে, ওনাকে জিজ্ঞাসা করেন ইন্ডিয়াতে প্রতিটা ঘরে ঘরে দিনেতে কার্যক্রম চলার কারণে আজকে আলহামদুলিল্লাহ সেখান থেকে লক্ষ লক্ষ মুসলমান হিন্দু হওয়া থেকে, নাস্তিক হওয়া থেকে বেঁচে গেছে। পুরো 74টা দেশে কার্যক্রম চলতেছে। আমি বিশ্বের বহু দেশে দেখে আসছি, এগুলো বলার সময় আপনাদের কাছে আমার নাই, কারণ অল্প সময়। জাস্ট শুধু করে এতটুকু বলতেছি, আপনি ইনশাআল্লাহ ফিকির করেন, নিয়ত করেন স্কুল শিক্ষার্থীদেরকে রক্ষা করবেন, নতুবা এই মাধ্যমে রক্ষা হবে না। আপনি চাবেন রাষ্ট্র ক্ষমতায় উঠতে, আপনি পারবেন না তো তাহলে কি করেন? আমাদের আবু বকর নদভী রহমতুল্লাহ বলছেন, মোল্লা মসজিদ के मेहराब में बैठे रहेंगे और उसके सोच पार्लियामेंट में चलेंगे। কিভাবে চলবে? তো যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব ওনারা যদি মুসলমানদের বাচ্চাদেরকে দিন শিখিয়ে দেয়, আর এই লোকটাই ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, পার্লামেন্টে যাবে, যখন সে পার্লামেন্টে যাবে তখন সে ওইখানে গিয়ে কোনো ইসলাম বিরোধী আইন হলে হুজুরকে ফোন দিয়ে বলবো, হুজুর ইসলাম বিরোধী আইন আসছে, আমি ভোট দিব কিনা? হুজুর যদি বলে না দেওয়া যাবে না, তাহলে সে আর দিবে না। তো মোল্লা মসজিদে মেহরাবে বসে থাকবে, কিন্তু তার রাষ্ট্রকে, তার হুকুমত, তার ক্ষমতা চলবে ওই রাষ্ট্রীয় পর্যায়ে, পার্লামেন্টে চলবে। কিভাবে? সাধারণ মানুষকে দিন দেওয়ার মাধ্যমে। যারা রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এদেরকে দিন দিয়ে দেন, তাহলে